أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাবারা দরুদ শরীফে আল্লাহর রহমত এটাতে কোনো সন্দেহ নেই, বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যে ব্যক্তি নবী পাকের উপর দরুদ পাঠ করবে 10টা রহমত আল্লাহ তাকে দান করে তার মুসিবত দূর করে দেবে। তাকে আল্লাহ 10 রকমের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের জন্য সৌভাগ্যবান করে দেবেন। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মদের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর দরুদ যে জন পড়েছে, নবীজির দরুদ যে জন উম্মত পড়েছে, আল্লাহ তাআলার রহমত সেই জন পেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবীর প্রেমে যে জন ব্যক্তি পড়েছে, নবী আউলিয়াদের প্রেমে যে জন ব্যক্তি পড়েছে, আল্লাহ তাআলার প্রেম তাহার নসিব হইয়াছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়্যিদে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बीबी आमिना हस्ती रवायत के वक्त ज़ादाने नूरे हिदायत सलातुन या रसूल अल्लाह निदाए हौलना का मद बगोशम बखफया जिदल गम गाते हुशाम सलातुन या रसूल अल्लाह क्या दारा बदरिया दरकाशीद न करा आज संगे खाना बरकशीद सलातुन या रसूल अल्लाह इदे माली दशख में मुन बखुश्तर फकालाया नबी अल्लाह लयज़हार सलातुन रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम उद्दुकार तफसीरुल कुरआन महफिलेर जनाब साहिब सदर এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি আমিরে তাহরিকে খিতমে নবুয়ত বাংলাদেশ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি বাঙ্গাল সাহা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ মিডিয়ার মধ্যে যিনি আল্লাহ পাক থেকে অত্যন্ত দয়া পেয়ে আজকে সকল আলেমদের কাছে যিনি শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্থান করে নিয়েছে আলহাজ हजरत मौलाना शाह सूफी सैयद डॉक्टर इनायतुल्लाह अब्बासी व सिद्दीकी जौनपुरी मद्देजुल आली এবং আজকে অনেক উলামায়ে কেরাম আগমন করেছেন আমরা খুশি না বেজার আমরা খুশি সামনে যারা রয়েছেন আল্লাহ প্রিয় আল্লাহর নবী প্রিয় আল্লাহ ওলিদের প্রিয় বাবারা পর্দার আড়ালের মায়েরা সকলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকে সকালবেলা যেভাবে আমরা বৃষ্টি দেখেছি মাহফিল হোক না হোক এই সময় আমরা যে খোলা ময়দানে বসতে পারবো এই আশা কি ছিল ছিল না আমি মনে করি এটা হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহির জিন্দা কারামত সুবহানাল্লাহ বলবেন না জিন্দা কারামত আমরা যে এই সুযোগটা পেয়েছি এটাতে আমরা খুশি না বেজার সকলে আমরা আল্লাহর কাছে একটু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলের মধ্যে নিজেকে মনে করতেছি সকল থেকে আমি গুনাহগার
যারা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছেন, ওনাদের উসিলা আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে সফলতা দান করেন। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। আবারও পড়ে নেন আমিন। প্যারা হাজরিন, আমরা মানুষ হইয়া যেহেতু পৃথিবীতে জন্ম নিয়েছি, আমরা পৃথিবীতে বাঁচার সুযোগ পাই নাই, পেয়েছি। আল্লাহ বলেন সূরা মুলুকের আল্লাহ সবচেয়ে দেয় আয়াতটা আমাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছেন, সে আয়াতটা আমি পড়ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এজন্য দিয়েছি জীবন মরণ। জীবনের মধ্যে যারা পৃথিবীতে সমাজ গঠন করেছে, যারা জীবন যাপন করছে, বড়ভাবে হোক ছোটভাবে হোক, আল্লাহ বলেন আমি দেখতে চাই কার আমলের মধ্যে উন্নত আমল দেখা যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন দিয়েছেন, আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে আহসানু আমালা কার, উত্তম আমল কার, উত্তম ব্যবহার কার, উত্তম চরিত্র কার। আল্লাহ বলেন যার মধ্যে উত্তম চরিত্র থাকবে তাকে আমি আমার পছন্দনীয় সবচেয়ে উত্তম নিয়ামতটা দান করব। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ থেকে প্রভাবশালী বলতে আর কিছু নাই। আমরা তো নিজেদেরকে যে যেই ক্ষমতা পেয়ে মনে করতেছি আমি প্রভাবশালী, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন না, তোমরা দেশের মধ্যে ছোট হও বড় হও, তোমরা কেউ প্রভাবশালী নও, আমি আল্লাহ হইলাম প্রভাবশালী। এবং শুনো, আমি আল্লাহ প্রভাবশালী তো আছি, গফুর, আমি আল্লাহ সকলের থেকে অতি দয়াবান ক্ষমাশীল। আল্লাহ থেকে ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা আর কেউ নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যেভাবে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী, তিনি সেইভাবে সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। আর জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়তে হবে, কারণ আল্লাহ যেহেতু প্রভাবশালী সেহেতু আমাদের আর কারো কোনো ভয় নেই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু সব চাইতে বড় ক্ষমাকারী সেহেতু আমাদের কোনো ভয় নাই। আমরা যারা বড় গুনাহগার হয়ে গিয়েছি, বড় ক্ষমাশীল থেকে অবশ্যই এই বড় গুনাহগুলো আমরা ক্ষমা নিতে পারবো। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন ক্ষমা যদি নিতে হয় তাহলে এরকম দিনে মাহফিলে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা এইভাবে মাহফিলের মধ্যে এসে মাহফিলের কোরআন হাদিসের কথা শুনবে, চতুর্দিকে আকাশের থেকে ফেরেশতারা এসে মাহফিলের চতুর্দিকে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দাগুলা বহু কষ্ট করে আজকে এসেছে, এই মাহফিলের উসিলায় তোমার এই বান্দাগুলার গুনাহকে মাফ করে দাও। যারা ধৈর্য ধারণ করে আজকের মাহফিল শেষ করে চলে যাবে, নবীজি বলেছেন মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলাকে মাফ করে দেবে। তাহলে এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে? আল্লাহ যেন আজকের মাহফিলের পরিপূর্ণ নেয়ামত হাসিল করবার আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। প্যারে হাজরিন, আহসানু আমালা, যুগ যুগে আল্লাহ
উত্তম আমল দান করেছেন যারা নবী এবং রাসূল। কথা ঠিক না বেঠিক? আর সেই উত্তম আমল কিভাবে মানুষ নিজেদের মধ্যে হাসিল করে থাকে, কিতাবের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী পৃথিবীতে আগমনের আগে দীর্ঘদিন গ্যাপ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজি আসার আগে বড় একটা গ্যাপ থাকার কারণে দীর্ঘদিন মানুষ আমল হারা হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়ে মানুষ জাহালতের মধ্যে পড়ে গিয়েছিল। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। প্যারে হাজির, জাহালতের মধ্যে পড়ে মানুষ অমানুষ হয়ে গিয়েছে। হেদায়েত প্রাপ্তরা হেদায়েত থেকে দূরে সরে গেছে। এইভাবে মানুষ মানুষকে সামান্য কথা কাটাকাটিতে একজনকে একজন হত্যা করে ফেলে। এভাবে অশ্লীলতা, বেহায়াপনা চতুর্দিকে যখন এভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, সেই সময়ে আমাদের নবীজিকে আল্লাহ পৃথিবীর মধ্যে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আকাশে চলে যাওয়ার পরে দীর্ঘদিন নবী এবং রাসূল না থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে দেখা যায় ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কিতাব, আল্লাহর আসমানি কিতাব ইনজিল কিতাব কিন্তু তিনি নিয়ে যান নাই। কথা ঠিক না বেঠিক? ইনজিল কিতাব কিন্তু দুনিয়াতে তিনি রেখে গিয়েছেন। তাহলে দেখা যায় আসমানি কিতাব থাকার পরেও মানুষ হেদায়েত আনতে পারে নাই, বরং হেদায়েত থেকে মানুষ দূরে সরে গিয়েছে। মানুষ অন্যায়ের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তাহলে দেখা যায় বাবারা, আসমানি কিতাব থাকার পরেও নবী এবং রাসূল যদি না থাকে, মানুষ উত্তম আমল থেকে দূরে সরে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে দেখা যায় আসমানি কিতাব থেকেও গুরুত্বপূর্ণ হয়েছে আল্লাহর নবী এবং রাসূল। বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন এজাম, আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে তাশরীফ আনেন, নবীজির তাশরীফ আনবার সঙ্গে সঙ্গে দেখা যায় খানায় কাবার মধ্যে ৩৬০টা মূর্তি ছিল। ওই ৩৬০টা মূর্তিও আর সেখানে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে ওই ৩৬০ মূর্তিকেও খানায় কাবা থেকে সরায়া আল্লাহর খানায় কাবাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পবিত্র করে দিয়েছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, নবীজির উসিলায় খানায় কাবা থেকে মূর্তি চলে যায়। মূর্তি সমস্তগুলা ভেঙে চুরমার করবার পরে খানায় কাবাকে আল্লাহ আমাদের নবীর উসিলায় পবিত্র করে দেয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবং দেখা যায় আমাদের নবীজির আগমনের পরে খানায় কাবা পবিত্র হয়েছে। এটা শেষ নয়। মানুষের মধ্যে যেমন সভ্যতা ছিল না, ভদ্রতা ছিল না, একে অপরের প্রতি আন্তরিকতা ছিল না, বিশ্বাস ছিল না, মানুষ যেভাবে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে, আগমনের পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ সুযোগ সুবিধা করে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দেখা গিয়েছে আমাদের নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু মক্কা শরীফ তা নয়। প্যারে হাজরিন, আমি এতক্ষণ যে ওয়াজ করেছি, এটা করেছি জন্য আজকের মাহফিলের যেন
কি হয়, উপকার। কথা ঠিক না বেঠিক? তো আলহামদুলিল্লাহ, আর আমার সময় আছে 2 মিনিট। কয় মিনিট? তো 2 মিনিট 2 ঘন্টা 2 দিন, এটা আমার মকসুদ নয়। আমার মকসুদ হলো শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির পরিপূর্ণ ফায়জ ও বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। তো প্রিয় হাজরিন, 2 মিনিটের মধ্যে আপনাদের খেদমতে এই কথাটা আমি রেখে যাচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ ইসলাম তাশরিফ আনবার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দিয়া এবং আল্লাহর কোরআন সেই 30 পারার মধ্যে আল্লাহ যেই হুকুম দিয়েছেন, হুকুমের মধ্যে আদেশ নিষেধ 2টা আছে, নাকি 2টা নাই? 2টা আছে। এই কোরআনের পরিপূর্ণ আদেশ নিষেধ সকল কিছু মানবার মানুষকে আল্লাহ মন সৃষ্টি করে দিয়েছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির উসিলায় দেখা যায় কোরআনের সকল আমল করবার আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় নবীর উসিলায় কোরআনকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবার জন্য কি করে দিয়েছে? পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো বাবারা, তাহলে দেখা যায় নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পরিপূর্ণ হেদায়েত এবং কোরআনের পরিপূর্ণ পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার নবী লাগবে। কে লাগবে? নবী লাগবে। নবী হইলে কোরআনও আছে, আল্লাহও আছে, এবং কি আছে? হেদায়েতও আছে। ঠিক না বেঠিক? বলুন আলহামদুলিল্লাহ। নবী কিন্তু আর আসবে না। নবী আর আসবে? আমাদের নবী হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক ছেলের বাবা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া খাতামান নাবিয়িন, এবং মুহাম্মদ ইসলাম হলেন সর্বশেষ নবী। নবী মুহাম্মদ ইসলামের পরে আর কোন নবী রাসূল আসবে না। এখন কে আসবে? ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে ফুজালা এনারা আসবে। উলামায়ে কেরাম এখন আসবে। কে আসবে? উলামায়ে কেরাম। যেমন বাংলাদেশে কোন উলামা আসে নাই, বাংলাদেশে এসেছে। বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, বাংলাদেশে এসেছেন উলামা ফুজালা। আলহামদুলিল্লাহ। শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, ইখতিয়ার বিন মোহাম্মদ বখতিয়ার খালদি রহমতুল্লাহ আলাইহি, হাদিয়ে বাঙ্গাল শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মধ্যে মানুষ যখন ধুতি পড়তো, সভ্যতা শিখে নাই, অসভ্য হয়ে গিয়েছিল, সেই সময়ে শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মানুষদের পরনের থেকে ধুতি ফালায়া লুঙ্গি পরায়া সভ্যতা শিখিয়ে দিয়েছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, এজন্য শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী থাকবো। আলহামদুলিল্লাহ। শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির আওলাদের মধ্যে এখনো উপযুক্ত আওলাদ অনেক আছে। আমরা খুশি না বেজার? আজকে যিনি আসবেন তিনি মিডিয়ার মধ্যে 1 নাম্বার স্থান যে নিয়েছেন, আল্লাহ ওনাকে দেওয়ার কারণে তিনি পেয়েছেন। কথা ঠিক না ঠিক? এবং আমাদের সকলের কাছে তিনি একজন মনের মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো ওনাকে আমাদের মনের মানুষ হওয়ার মতো যেন আরো ওনাকে আল্লাহ যোগ্যতা বাড়ায় দেয়। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। কারণ পীর মুরিদি বাংলাদেশে অনেক আছে। ঠিক না ঠিক? কিন্তু শিরক বিদআতের মধ্যে যারা লিপ্ত তারা আমাদের নয়, আমরা তাদের। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা শিরক বিদআত বিবর্জিত ভাবে রয়েছে, অর্থাৎ যারা
হক্কানি পীর এবং হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ হিসেবে যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে এখন যারা প্রতিষ্ঠিতর মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে যারা এইভাবে খেদমতে এখনো আছে, বাবারা, তাদেরকে আমরা পছন্দ করি, তাদেরকে আমরা ভালোবাসি। কারণ তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা কোরআনের এবং হাদিসের কথা। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ের মধ্যে বাবা এই কথা আমি রেখে যাই, নবীজির ওই মুহাব্বত, নবীজির ওই ভালোবাসা, নবীজির ওই অনুসরণ আমরা যদি করতে হয়, এখন আর নবী রাসূল আসবে না। নবীজির যারা ওয়ারিস, হক্কানি যারা আলেম, ওনাদেরকে আমরা মহব্বত করতে হবে, ওনাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে নবীর অনুসরণ আমরা পেয়ে যাব, নবীর ভালোবাসা পেয়ে যাব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়ত আল্লাহ আমাদেরকে দান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় ওলিদের মধ্যে কবুল করবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইভাবে যারা আমরা হক্কানি ওলিদেরকে ভালোবাসি, হক্কানি পীর বুজুর্গদেরকে যারা আমরা মহব্বত করি এবং অনুসরণ করি, আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি বেশি আমরা যেন সেভাবে এলেম আমলের মধ্যে যেন আমরা আরো উপরে পৌঁছে যেতে পারি। আল্লাহ যেন সেভাবে আমাদের সকলকে নসিব করে। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। তো বাবারা, আমি ওয়াইজ মানুষ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা ওয়াজ একটা শুরু করলে শেষ করতে আধা ঘন্টা লাগে, কথা ঠিক না বেঠিক? আজকে তো সে সময়ও নাই, সে মন নিয়েও আমি আসিনি, ঠিক না বেশি? আজকে আমি মন নিয়ে এসেছি দোয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমি মন নিয়ে এসেছি আজকের মাহফিলকে যেন সফল করা যায়, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তো এখন ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। সবাই একবার ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ। এটার সাথে আমি আরেকটা আপনাদেরকে যোগ করে দিচ্ছি তিনি সম্পর্কে। তিনি আরেকটা জিনিস বাড়তি আছে, বলে আলহামদুলিল্লাহ। সেটা হলো তিনি হাদি বাঙ্গালের আওলাদ, আলহামদুলিল্লাহ বলে। হাদি বাঙ্গাল শাহ কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি আওলাদ, এবং তিনির আব্বা, তিনির দাদা, ওনারাও কামেল মোকাম্মেল আল্লাহ ওলি, বলে আলহামদুলিল্লাহ। সেহেতু আল্লাহর ওলিদের ফয়জ বরকত আজকে আছে নাকি নাই? এটা কিন্তু সব বক্তা, সব আলেম ওলামাদের থাকে না, কথা ঠিক না ঠিক? এইভাবে যারা আছেন ওনাদের থাকে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বাবারা, আজকের মাহফিলে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না, কথা বুঝতে পেরেছেন? অন্যান্য বক্তাদের মাহফিল যেভাবে যেমন তেমন ভাবে হয়, আজকে সেভাবে করা যাবে না, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল মনে করতে হবে আব্বাজি সাহেবের নয়, আব্বা আজকের মাহফিল হলো হাদি বাঙ্গাল শাহ কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মাহফিল। আজকের মাহফিল মনে করতে হবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল। আজকের মাহফিল মনে করতে হবে শফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। শুধু বাবারা আদবের সহিত থাকবেন, আল্লাহ যেন আমাদেরকে আদবের সহিত থাকবার আল্লাহ যেন সেভাবে নসিব করে এবং কবুল করে, বলেন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন, আরো জোরে সোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب سخرة الموت وقنا عذاب يوم القيامة إلهي أنت مقصودي ومرادي ورزاك مطلوبي وإليك استنادي تركت الدنيا والآخرة
لأجل كافة مما علي نحمتك بفضلك وارزقني إلى حضرتك وسيلة كاملة وهب لي منك محبة جامعة ومعرفة شاملة আল্লাহ আমাদের উদ্দেশ্য হলো তোমাকে খুশি করা এবং তুমি আল্লাহকে রাজি করা। আল্লাহ বড় বড় তোমার মাহবুব যারা, আউলিয়া কেরাম যারা, ওনারা যেভাবে তোমাকে রাজি খুশি করেছেন এবং ওনাদেরকে যেভাবে তুমি আল্লাহ কবুল করেছ, নসিব করেছ, সেভাবে আমাদেরকে কবুলিয়ত দান করো, সেভাবে আমাদেরকে নসিব করো আল্লাহ। আমাদের পরবর্তী যারা জেনারেশন রয়েছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন আমিন।